হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের এখন থেকে গুড আফটারনুন বললাম এই কারণে, এখন বাজে প্রায় না পুরোপুরি 12:30। মেয়েকে নিয়ে আজকে স্কুলে গেছিলাম, স্কুল থেকে ফিরলাম, তারপরে এই টুকটাক এটা সেটা করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছে। তারপর ভাবলাম এবার ভিডিওটা স্টার্ট করি। তো এই 12:30 থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম, দেখি কতক্ষণ কন্টিনিউ করি। তো চলুন প্রথমে দেখিয়ে দিই রান্নার কতটা জোগাড় করেছি। যেহেতু আজকে ফ্রাইডে তাই বেশ খুব সিম্পলই রান্না বান্না, তার জন্য খুব একটা সময়ও লাগে। এই তো এখানে আছে বেগুন ভাজা, এটা হয়ে গেছে। এখানে ভাত করা হয়ে গেছে, আর এখানে ডালটা সিদ্ধ করে রাখা আছে। এটা এখনো ফোড়নটা দিতে হবে, শাকাল দিতে হবে। আর এইখানে হচ্ছে ঢেঁড়স আলুর ভাজা। ও পড়ি, এটা কি করছো? আর এটা কি পরেছো তুমি? পোশাক? কি পোশাক মা? এটা কি বলে এই পোশাকটাকে? পরিদের শাড়ি। সবাইকে বলে দাও তো যে কেমন লাগছে, আমাকে জানাবেন। বলো, এদিকে দেখে বলো। কি করে জানাবে? কমেন্ট করে জানাবেন সবাই এই পরীর শাড়িটা কেমন লাগছে। পরী শাড়ি পরেছে আর জলজিরা খাচ্ছে। খাও খাও। এটা চাচ্ছি, একটু চাটবো না, ঠিক খাবো খাবো না, এইভাবে থাকবো। তুমি একটা ছবি তুলেছি। কেমন টেস্ট? টেস্টি। পেপার এনেছো? এই পেপারেই হবে? কি কার্ড গো? কিসের কার্ড? ও ও আচ্ছা, বুঝতে পেরেছি। বিকাশের স্টোর যেখানে, ওখানে কারেন্ট নেই, তার জন্য মেশিনপত্র তুলে নিয়ে ও বাড়ি চলে এসেছে। এবার বাড়িতে এসে কাজ হবে। কি হবে? কি দেখাবি বল? আজকে কি হয়েছে না, আইসক্রিম কিনে দিয়েছি, আর আইসক্রিমটা আধা খেয়েছে আর হাত থেকে পড়ে আছে। আর বলেছে তোমাকে বলতে না, বলেছিলি বলতে না। আরে কিচ্ছু বলবে না, ব্যাবি কি রাগ করছে না তোকে বকছে? আমি দিচ্ছি। মাম্মা কলটা বন্ধ করে দিয়ে আসো তো। ছবি তুলছি, কি কঠিন জিনিস? দাঁড়াও, কঠিন জিনিসটা দেখে নি। এদিকে করো, এদিকে না করলে দেখতে পাবো না। না, ওখানটা করো। হ্যাঁ করো না। ও বাবা, আপনি করো না পায়ে লেগে যাবে। আর কোথাও না 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 না, স্টপ স্টপ স্টপ, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমি ছবি তুলবো না। তো রান্না বান্না কমপ্লিট। এবারে এই জাস্ট কিচেনের এই হাল, এটাকে মুছে গুছিয়ে পরিষ্কার করে নিই। তারপর মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো, হয়ে যাবে।
এখন রান্নাঘরটা একেবারে মুছে পরিষ্কার করে তারপর বেরোবো। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তো শুক্রবার করে যেহেতু এখন আমাদের লেন্থ চলছে, তার জন্য আমাদের ফ্রাইডেটা আমরা খুব একটা মাছ মাংস ডিম ভালো মন্দ খাওয়া দাওয়া করি না। তার জন্য ডাল নয় ভাজাভুজি এরম সিম্পলি রান্না হয়। এই গুড ফ্রাইডের আগে পর্যন্ত আমরা এই শুক্রবারটা নিরামিষ বলবো না, ঠিক আক্ষরিক অর্থে যেভাবে নিরামিষ হয় সেইরমভাবে করি না। এই যে ভালো মন্দ যে খাওয়া দাওয়া মাছ মাংস ডিম সেই সমস্ত না খাইয়ে জাস্ট সাধারণ ডাল ভাজা এসবই করি। আমি তো এইভাবেই করি, অন্য কেউ কীভাবে করে জানি না, বাট আমরা এইভাবেই পালন করি। যত কটা বাসন নোংরা হয়েছিল একদিকে গুছিয়ে নিলাম, আর বোতল টোতল যা এদিক ওদিক হয়েছিল সেগুলোও ভালো করে একটু মুছে মুছে নিয়ে এক এক ধারে গুছিয়ে নেবো। আর এখানে মাইক্রোওভেনের গ্লাসটা উপর দিয়ে একটু মুছে নিলাম, তারপর মিক্সি আর ইন্ডাকশান এই সবগুলো একেবারে মুছে নেবো। আমি যখনই রান্নাঘরের কাউন্টার টপটা ক্লিন করি তখনই আমার যা যা অ্যাপ্লায়েন্সগুলো রয়েছে সব একবার করে মুছে নিই, তারটার সব মুছে নিই। এই প্রত্যেকটা জিনিস না খুব শখ করে করা। আর শুধু যে শখ করে করা তাই না, এই শখের জিনিসগুলো করতে গিয়ে অন্যান্য অনেক শখকে স্যাক্রিফাইস করতে হয়েছে। মানে কি আমাদের মতো মানুষের মানে মধ্যবিত্ত ঘরে কি হয়, একসাথে সব শখ আহ্লাদ কিন্তু পূরণ হয় না, কিছু পেতে গেলে আমাদের কিছু ছাড়তে হয়। তাই ধরুন নিজের সাজসজ্জা, ঘুরতে যাওয়া বা পার্লারের খরচা, ভালো ভালো পোশাক প্রতি মাসে মাসে কেনা, এইসব নানান রকম ছোট ছোট শখ কিন্তু স্যাক্রিফাইস করে এক এক বছর এক একটা জিনিস করেছি। মিক্সি, ইন্ডাকশান বা এই তো লাস্ট ওটিজিটা নিয়েছি, এই সমস্ত। তাই জন্য প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব বেশি প্রিয়। আর আমার না রান্নাঘরের জিনিস ভালো লাগে অনেক রকম। এখনও ইচ্ছা আছে একটা স্যান্ডউইচ মেকার থাকবে, একটা টোস্টার থাকবে, সব থাকবে। মানে একটা আবার আমার এখন ওটিজিটা থেকে মনে হচ্ছে একটা মাইক্রোওভেন থাকলেও ভালো হয়, একটা চিমনি লাগাবো, একটা ওয়াশিং মেশিন, সব ইলেকট্রনিক জিনিসের প্রতি আমার খুব টান। আমার থাকলে ভালো লাগবে। তো সবই হয়তো ঈশ্বরের আশীর্বাদে ধীরে ধীরে করব, কারণ একটা সময় আমাদের কিচেনে কিছুই ছিল না, সব একটা একটা করে করেছি। তা আরও আগে আমার মায়ের সময় আমাদের তো এই ধরনের কিচেনই ছিল না, মাটির উনুনে রান্না হতো। আর এই যে দেখো হাতে নখটা বাড়িয়েছি, তার জন্য গ্যাসের ঝিকগুলো আর তুলে মাজছি না, এখানেই যেহেতু আটকে রয়েছে অন্য হাত দিয়ে ধরতে লাগছে না। আর আমার নখগুলো না খুব পাতলা, বেশিক্ষণ যদি জলে ভেজে, বেশিক্ষণ কি একটুখানি ভিজলেই ব্যাস ভেঙে যাবে। তার জন্য চেষ্টা করি যতটা কম জলে, আর খুব দেরিতে বাড়ে। একবার যদি ভেঙে যায় কতদিন যে রাখবে, এই তো মনে হয় গোটা 6-7 মাস লেগে গেছে এইটুকু নখ বাড়তে। 6-7 মাস কি 1 বছরও হতে পারে। এই সুন্দরভাবে একটু বেড়েছে, তাও যে কটা দিন থাকবে তার ঠিক নেই। এখন হচ্ছে 1 সপ্তাহ হয়েছে এটা আছে। তো এই তো দেখো এখানে কি সুন্দর মাজা হয়ে গেল, অন্য হাতটা আমায় লাগাতে লাগলো না, নড়লো না চড়লো না, ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার জাস্ট ধুয়ে নেবো, নিয়ে ঝাঁকায় জল ঝরাতে রেখে দেবো। আর ওই যে জায়গা থেকে তুলেছি ওই জায়গাটাকে আরেকবার পরে মেজে নেবো। তো দেখলে বোনেরা, তোমাদের জন্য এই টিপসটা দিয়ে রাখলাম, ঠিক আছে? হাতে যাদের বড় নখ আর আমার মতো ভেঙে যায়, এইভাবে বুদ্ধি করে কাজ করবে। দেখেছো আমার মাথায় কত বুদ্ধি, কিন্তু তোমরা তো আমার প্রশংসা করবে না জানি, তাই নিজের প্রশংসা একটু নিজেই করে নিলাম। ঠিক আছে চলো ছাড়ো এসব কথা, বাদ দিই। তো আর কি, মা কি করতো আগে, তো মাটির উনুনে রান্না করতো কাঠের জালে বরাবর। অনেক দিন পর গ্যাস হয়েছে, তো তখন থেকে শুধু গ্যাসই ছিল, আর কিছুই ছিল না। শিলনোড়াতেই মশলা করেছে মা সারা জীবন। আমি যবে থেকে সংসার শুরু করেছি, সংসারের হাল ধরেছি, তবে থেকে একটা একটা করে, নিজের বললাম না অনেক কিছু স্যাক্রিফাইস করে করে একটা একটা করে শখের জিনিসগুলো করেছি। তাই এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে, একটা যদি খারাপ হয়ে যায় না খুব কষ্ট হবে। তো এই আর কি, জানি সবার সংসারেই সবাই কষ্ট করে শখ করে করে, বাট আমি তো আমার গল্পটাই বলবো তাই না, সেটাই ওই জন্য বলছি। এখনও অনেক কিছু কেনার ইচ্ছা আছে, মানে পুরো ভরে ফেলবো মানে ইলেকট্রনিক জিনিস এরম আমার। আমি জানি না কেন আমার ইলেকট্রনিক্সের জিনিস, কাঁচের কাপ বাটি গ্লাস, সেরামিক কড়ির জিনিস কত যে কিনেছি একটা দুটো করে। ভালো ভালো দামি দামি সেট হয়তো কেনা হয় না, কিন্তু মেলায় গেলেই একটা গ্লাস, একটা অন্যরকম দেখতে কাপ কিনে ফেলি। একটা একটা কোনোটা একটা কোনোটা দুটো এরকম আছে, মানে 6টা-12টা সেটও সেরম নেই। সেইগুলোকে আমার ঘর অনেক হয়ে গেছে, কিন্তু সেভাবে ইউজ করার মতো জায়গা বা পজিশন কিছুই নেই। মানে কি বলবো, আমাদের ঘরেও তেমন না যে ওইগুলোতে আমরা ডেলি বেসিসে খাওয়া দাওয়া করবো, বা এমন কোনো গেস্টও আসে না যে ওগুলোতে সার্ভ করবো। তো তোলাই থাকে দিনের পর দিন, কিন্তু তাও শখ। এবারই লাস্ট আমি এই 2024-এ প্রতিজ্ঞা করেছি আর একটাও ক্রকারি আইটেম আমি কিনবো না। যদিও সেগুলো খুব ভালো মানে না, কিন্তু তাও আমি কিনে কিনে অনেক অপচয় নষ্ট করে জমিয়ে ফেলেছি, এখন দেখলে মনে হয়। তো গ্যাসটা মেজে পরিষ্কার করে নিয়েছি, তারপর সিঙ্কটাও একেবারে মেজে নিচ্ছি। আর বাসনগুলো আজকে আমি পুকুরে গিয়ে মাজবো, তাই জন্য সিঙ্কটা মেজে, আর আমাদের সিঙ্কের নিচে না খুব জল পড়ে, কীভাবে পড়ে জানি না। এই সিঙ্ক এগুলো তো অনেক পুরনো, তো এই বাড়িতে যখন ছাদ করা হলো তখন এইগুলো একটু নষ্ট হয়ে হয়ে গেছে, যেহেতু খোলা ছিল, চাল অনেক দিন জল খেয়েছে, মিস্ত্রিরা কাজ করেছে, তো তার একটু নিচে জল ছিটকায়, ভালো বেশি জল পড়ে। তো একেবারে ফ্লোরটাও ভালো করে মুছে নিয়ে বেরিয়ে যাব, যতক্ষণ আমি পুকুরে কাজটা করবো ততক্ষণে এটা শুকিয়েও যাবে। আর এই আমার কাউন্টার টপটার উপর জানো তো স্টিকার লাগানো আছে,
যেহেতু আমাদের কাউন্টার টপটা না ফেটে গেছে বহু জায়গায়, সেগুলোকে সাঁটিয়ে রাখা আছে, তো দেখতে খুব খারাপ লাগতো বলে স্টিকারটা লাগিয়েছি। তো এই সিঙ্কের পাশটা দেখো বেশি জল পড়ে, তো ওই জন্য কীরকম উঠে উঠে গেছে। আমি ভাবছি আরেকটা এরকম সেম কালারের নিয়ে এই শুধু সিঙ্কের এরিয়াটা আরেকবার এগুলোকে তুলে লাগাবো। দেখি কবে করি, সেইটা করে নিলে আমার মনে হয় দেখতে খারাপ লাগছে, ওইগুলো কালো পাথরটা বেরিয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে কেমন দেখতে লাগছে, তাই জন্য। আর এই তো এই বাসনগুলো নিয়ে পুকুরে চলে এসেছি। আমাদের ভিতরে যে জলটা আসে ট্যাঙ্কে, সেটাও কিন্তু পুকুর থেকেই তোলা হয়, মানে পুকুর থেকেই পাম্প দিয়ে জলটা আমি ছাদে ট্যাঙ্কে ভরা হয়, সেটা সিঙ্কে আছে। কারণ এই বৃষ্টির সময় রোদের সময় পুকুরে এসে কাজ করতে অসুবিধা হয়, তার জন্য এই লাস্ট 1 বছর হচ্ছে এই ব্যবস্থাটা করেছি। এত বছর তো মা এইভাবেই চালিয়েছিল, পুকুরেই এসে এসে বলে করে সব বাসন জমিয়ে নিয়ে পুকুরে এসে মাজতো, কিন্তু এটা খুবই অসুবিধার হতো। যখন মুষলধারা বৃষ্টি সকাল থেকে হতো তখন অনেক বাসন জমে যেত, তারপর যখন চড়া রোদেই বসে বসে বাসন মাজতে হতো। নানান সমস্যার কারণে ভাবলাম টাইম কলের জলটার আমাদের এখানে অতটা ভালো ছিল না সেই সময়, তো ভাবলাম কী করা যাবে সহজ একটু কম খরচায় সেভাবে করার জন্য ওই পুকুর থেকে জলটা তুলেছি, তাহলে আর আলাদা করে রিজার্ভার করতে হয়নি, বা ওই একটু খরচাটা সেভ হয়েছে। তো এই আর কি, জোড়াঝাপ্পি দিয়ে সংসার চলছে। ইচ্ছা আছে এরপর আমাদের নতুন একটা কলের লাইনের কাজ হচ্ছে কর্পোরেশনের, তো সেই লাইনে যখন জল আসবে তখন ভালোভাবে নিচে একটা রিজার্ভার মতো করে ভালো জলের ব্যবস্থা করে নেবো। এখন তো বাথরুমের মধ্যে বড় বড় ড্রাম বালতিতে জল ভরে রাখি, সেইগুলো চান টানে স্নানের কাজে ব্যবহার করি, আর বাকি সব কিছু ধোয়াধুয়ি এই পুকুরের জলটাতেই করা হয়, যেটা ট্যাঙ্কে থাকে। ওটা মুখে চোখে দেওয়া হয় না বা স্নানের কাজে ব্যবহার করা হয় না, একে পুকুরের জল, তার উপর তো দীর্ঘদিন স্টোর থাকে না, তার জন্য শুধু বাসন টাসন ধোয়ার কাজেই ওটা ব্যবহার করি। তো এইখানে দেখুন পাইপ দেখতে পাবেন, এই পাইপটা দিয়ে জল আমাদের ট্যাঙ্কে উপরে উঠানো হয় পাম্পের সাহায্যে। তো এখন যেহেতু টাইম কলের জল খুব ভালোই আসে, বাইরের কলতলাতেও ধোয়া হয়, কিন্তু বাইরের কলতলাটা এতটা সুন্দর পরিষ্কার করে রাখা ছিল, তাই জন্য ভাবলাম না এখানটা নোংরা বাসন টাসন নিয়ে বসবো, এই পুকুরের জলের ধোয়া বাসনগুলোকে কলের জল দিয়ে আরেকবার জল বুলিয়ে নেবো, ব্যাস ঝাড়িয়ে নেবো, তাতে করে পরবর্তী সময় আর বেশি ধুয়ে নিতে হবে না, হালকা করে নিয়ে ব্যবহার করতে পারবো। এখন মোটামুটি কাজ হয়ে গেছে, এখন আমি যতক্ষণে যাব কিচেনের ফ্লোরটা যদি শুকিয়ে যায় তাহলে আমি একবার ঝাঁট দিয়ে নেবো, কারণ টুকিটাকি গুঁড়ো গুঁড়ো নোংরা না দেখবে পড়েই যায় নিচে। আর বিকাশ তো সেই দোকানের কাজ নিয়ে এসছে, ওই কাজগুলো করছিল, ওকেই বললাম তার ফাঁকে একটু ভিডিওটা করে দাও। কি এটা, এটা কি খেলা? গড়াগড়ি খাওয়া? কি খেলা? গড়াগড়ি খেলা? এরকম খেলা কোথা থেকে শিখেছো তুমি? ছোটবেলা থেকে তুমি জানো? কি বাজে খেলা রে বাবা। হ্যাঁ দেখাও, দেখবে বন্ধুরা। এটা কি, এটা কি? ওটা দেখালো তো একবার, পা ফাঁকটা। আর দেখা যাবে না, আর দেখা যাবে না, একবার দেখিয়েছি। কেন মনে পড়াচ্ছ? ওটা পায়ে লেগে যাবে। ঠিক আছে, অতটাই হয়, ওর থেকে বেশি আর হয় না। ভালো খেলা। দেখলে মেয়ে কি এক খেলা শিখেছে, পুরো পাটা ওরম দুদিকে ফাঁক করে ওনাকে মাটিতে বসবে। আমি বলছি করতে হবে না অত খেলা। আর এই যে একটু একটু যা ধুলো ছিল সে একটু ঝাঁট দিয়ে বার করে নিলাম, ব্যাস রান্নাঘরের কাজটা শেষ। এক্ষুনি একটা নারকেল পড়লো, আওয়াজ পেলাম, আমি যাই নারকেলটা তুলে আনি। কাজ অনেক বাকি, কাজ তো কোনোদিনই মনে হয় ঘরের সংসারের কাজ এমনই যেটা কোনোদিনই শেষ করা যায় বলে আমার মনে হয় না। তাও এবেলার মতো মোটামুটি হলো। এই যে তুলে এনেছি, এই দইটা বড্ড নিচু হয়ে গেছে, দইটাকে তুলতে হবে। স্নানে গেছিস পচা? পরিমা স্নানে যাও। স্নান হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো, আর আমি আরো খুব খিদে পেয়ে গেছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, ওখানে বিকাশের, আর এখানে আমার আর মেয়ের একসাথে। চলো মামা, চলে আসো, চলে আসো, শোনা ঠিক আছে লক্ষ্মী। বাজে খাবার না মা, খুব ভালো খাবার আছে। না ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজাও আছে, ওটো ভালো ভালো অনেক ভাজা আছে, ওটো ওটো ওটো। ঢ্যাঁড়স ভাজা নাকি একদম ভালো না, ঢ্যাঁড়স ভাজা ও খাবেই না। ওটো 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 বসো, বেগুনও ভালো না। চলুন খাওয়া দাওয়া সারি, পরে আবার দেখা হচ্ছে।
যেমন দিচ্ছে নাকি না একটু ভিডিও আনবো আগে নেল পলিশ কোনো উঠিয়ে দিই দাঁড়া দেখুন বন্ধুরা মায়ের হাতটা দেখাও মেহেন্দি পরিয়েছে এখন মুছে দিচ্ছি খাওয়া দাওয়ার পর একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম আর মেয়ে স্কেচ পেন নিয়ে আমার হাতে মেহেন্দি পরিয়েছে, নোকে নেল পালিশ। আমি অ্যালাউ করেছি, কারণ একদম যে টের পাইনি তা না, কিন্তু ওকে যদি না ওটা করতে দিতাম না একটু চোখ বুজে শুতে পারতাম না স্থির হয়ে, ওর সাথে এখন উঠে পড়ে ফুটবল খেলতে হতো। তো যাই হোক, তারপর এই জাস্ট 15 মিনিটের ব্যাপার ছিল, ততক্ষণ ওই মেহেন্দি পরিয়েছে আর এখন এই বিকাশের কাজে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এই সব করতে করতেই 4:30 বেজে গেল। এবার একটু চা করব, খেয়ে বিকাশও বেরিয়ে যাবে দোকানে, আমিও চলে যাব পড়াতে। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দ থাকবেন।